বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছি আর ভাবছি আজকে দুপুরে কি রান্না করা যায়। আমরা মেয়েদের তো একটাই কাজ, সকালে কি নাস্তা বানাবো, দুপুরে কি রান্না করব, বিকেলে কি নাস্তা খাবো, রাতের খাবার কি হবে, এগুলো নিয়ে ভাবতে ভাবতে সারাটা দিন চলে যায়। ভাবতে ভাবতে চিন্তা করলাম বৃষ্টির দিনে খিচুড়ি মন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পেজে। বন্ধুরা, খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম মুগ ডাল। এখানে হাফ কাপ মুগ ডাল। মুগ ডালগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। মুগ ডাল সবসময় ভেজে রান্না করতে হয়, অনেকেই হয়তো জানো, আবার যারা না জানো তাদের জন্য এই একটা টিপস রইল। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মসুরের ডাল আর দিয়ে দিলাম 1 কাপ সিদ্ধ চিকন চাল আছে ওইটা। তোমাদের জন্য আজকের টিপস হলো, যারা খিচুড়ি খেতে পছন্দ করো কিন্তু গ্যাসের সমস্যার জন্য অনেকেই খিচুড়ি খেতে চাও না, তাহলে তোমরা আমার এই টিপস ফলো করতে পারো। সেটা হলো সিদ্ধ চাল, চিকন যে চালটা আছে ওই চালটা দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে গ্যাসের প্রবলেম থেকে অনেকটাই বাঁচা যায়। তোমাদের স্বাদও মিটবে, আবার সুস্থও থাকবে। এদিকে এই পাশে চুলার মধ্যে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো হলো হাঁসের ডিম। আমার বাসার সবাই আমরা হাঁসের ডিম পছন্দ করি, তাই আমি এই হাঁসের ডিমটাই ইউজ করেছি। ডিম ভুনা করব আর খিচুড়ি রান্না করব। আগের দিনের গরুর মাংস আছে ওইটা থাকবে। এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা, মানে নরমও হয় নাই আবার শক্তও হয় নাই। আমার বেশি ঝরঝরে খিচুড়িটা বেশি একটা ভালো লাগে না, তাই আমি একটু নরম খিচুড়ি রান্না করতে চেষ্টা করি। দেখো কীরকম হয়েছে আমার খিচুড়ির কালারটা। আজকে আমি খিচুড়ি হাতে মাখিয়ে রান্না করেছি। সব মশলা একসাথে দিয়ে আদা, রসুন, জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া, গরম মশলা, এলাচি সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপরে মেখে প্রেসার কুকারে একসাথে বসিয়ে দিয়েছি। তোমরা কে কে এভাবে রান্না করো কমেন্ট করে জানাইও। বন্ধুরা, তোমাদেরকে তো দিতে পারবো না, তোমরা আমার এই রান্নার রেসিপি দেখে নিজে নিজে বাসায় চেষ্টা করো, তাহলেই দেখবে আমার মতো হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করিও। আমিও তোমাদেরটা করব ইনশাল্লাহ। এদিকে আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার ভাইয়ার আসার সময় হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি। এই আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।